তুমি সব জায়গায় এই কথাটি শুনে থাকবে, যদি তুমি কোনো কাজকে 21 দিন ধরে করো, যদি তুমি কোনো অভ্যাসকে 21 দিন ধরে অনুসরণ করো, তাহলে সেটি আর তুমি করবে না। তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে দিয়ে সেটি করিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক 21 দিনই কেন? কেন কোনো অভ্যাসকে 21 দিনই করতে হয়? কেন কোনো কাজকে 21 দিন করতে হয়? এটা তোমাকে কেউ বলবে না। বাট যদি তুমি এই ভিডিওটি পুরো দেখো, তাহলে তোমাকে 21 দিনে ট্রান্সফর্ম করা থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি এটি না হয়, তাহলে কমেন্ট বক্স তোমার জন্য। যত গালি দিতে চাও দিয়ে যেও, বাট কমেন্ট না করে যেও না। ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, যদি তোমার মধ্যে 21 দিন ব্যথা সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে এই ভিডিওটি দেখো। আর যদি না থাকে, ব্যাক বাটন তো দেখতেই পাচ্ছ, যা অন্য কোথাও তোমার এনার্জি নষ্ট করো। এখন আসা যাক মেইন টপিকে। ঠিক 21 দিনই কেন গুরুত্বপূর্ণ? 1950 সালে ডক্টর ম্যাক্সওয়েল মাল্ট, যিনি একজন সার্জন ছিলেন, তিনি লক্ষ্য করেন যে তার রোগীর শরীরে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় 21 দিন সময় লাগে। তার বিখ্যাত বই সাইকোসাইবারনেটিক্স এ তিনি বলেন, কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে বা কোনো পুরনো অভ্যাসকে পুরোপুরি ছেড়ে দিতে অন্তত 21 দিন সময় লাগে। আজকের স্টাডি অনুযায়ী ইউনিভার্সিটি অফ লন্ডন গবেষণায় বলা হয়েছে, কোনো অভ্যাসকে পুরোপুরি স্বাভাবিক করে তুলতে 67 দিন সময় লাগে। তবে এই প্রক্রিয়ায় 21 দিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে মস্তিষ্কে নতুন হ্যাবিট পাথওয়ে তৈরি করে, যা পুরনো প্যাটার্নকে ভেঙে দেয়। তবুও 21 দিন কেন? কারণ এই সময়টা খুব বেশি লম্বা নয় যাতে আমাদের ফলো করতে অসুবিধা হয়, আবার যথেষ্ট দীর্ঘ যাতে আমরা নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারি। এই সময়টা সেই পর্যায়ে যেখানে তুমি ডিসিপ্লিনের উপর ফোকাস করো। হয়তো তোমার অভ্যাস এত তাড়াতাড়ি চেঞ্জ হবে না, কিন্তু যদি তুমি 21 দিন ধরে একটানা এটা করো, তাহলে সেলফ কনফিডেন্ট আর সেলফ বিলিভের ভিত্তি শক্তিশালী হয়ে যাবে। তাহলে প্রশ্ন আসে, এই 21 দিন কি করতে হবে? আমি তোমাকে 5টি বিষয় বলবো। যদি তুমি ঠিকভাবে বুঝে নাও, তাহলে 2025 তোমার। আর এই কথাগুলো তুমি আগে কোথাও শোনোনি, আর যদি কোথাও শুনেও থাকো, তাহলে এইভাবে অনুভব করোনি। আর হ্যাঁ, ভেবো না আমি শুধু মেডিটেশন, এক্সারসাইজ এসব বলবো। এগুলো তো করতেই হবে। আমি তোমায় বলবো এর পেছনে রিজন কি, কেন আমাদের এইসব করা দরকার। আর বিশ্বাস করো, যদি তুমি 21 দিন ধরে এগুলো করতে পারো, তাহলে 22তম দিনে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না আমি এতটা কিভাবে বদলে গেছি। তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য আমি এটা বলবো না যে পয়েন্ট নাম্বার 4 বা পয়েন্ট নাম্বার 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ সবগুলোই। দেখতে হলে পুরোটা দেখো, নয়তো এখনই চলে যেতে পারো। পয়েন্ট নাম্বার 1, ছোট অভ্যাসগুলোর সঙ্গে লড়াই করো। এই স্ট্র্যাটেজির মধ্যে এতটাই ক্ষমতা আছে যে তুমি ইচ্ছা শক্তি ছাড়াই নিজের অভ্যাস বদলে ফেলতে পারো। একটা বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ার এ বলা আছে যে তারা বেশিরভাগ যুদ্ধ লড়াই ছাড়াই জিতে যেত। কিন্তু কেন? কারণ তারা দুর্বল শত্রুর সঙ্গে লড়াই করে করে নিজেদের এতটা শক্তিশালী করে তুলেছিল যে পরে তারা বড় আর্মির সঙ্গেও লড়তে অসুবিধা হতো না। তেমনি বড় অভ্যাসকে বদলানো কঠিন। তাই বলছি, ছোট অভ্যাসগুলোকে বদলাও যেগুলো সহজ। যেমন তুমি যদি বিছানায় পড়াশোনা করো আর পড়া করতে করতে সেই বিছানাতেই শুয়ে পড়ো, তাহলে তুমি হেরে যাবে। তাই এমন জায়গায় কাজ করো যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর ছোট অভ্যাসগুলোকে বদলাও, তাতে তোমার ভেতরে উইল পাওয়ার তৈরি হবে, যা তোমায় বড় অভ্যাস বদলাতে সাহায্য করবে। এই পয়েন্টটা যদি ভালোভাবে বুঝে যাও, তাহলে যাওয়া যাক নেক্সট পয়েন্টে। আর যদি বুঝতে না পারো, তাহলে কমেন্ট করো, আমি 24/7 তোমার জন্য আছি। এখন বুঝে গেলে 21 দিন কাজ করতে হবে, কিন্তু কোথায় কাজ করবে বা কি কাজ করবে সেটা বোঝা দরকার। তো এবার আসে পয়েন্ট নাম্বার 2, 21 দিনের লক্ষ্য নির্ধারণ করো। তোমার যে কোনো লক্ষ্য হতে পারে, সেটা ঠিক করো এবং 21 দিনের মধ্যে তোমায় সেটা পেতে হবে। আজ তুমি যেখানে আছো, 22তম দিনে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেটা ভাবো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যদি তুমি 21 দিন ধরে এই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি ফলো করো, 22 নম্বর দিনে তুমি নিজেই চিনতে পারবে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় আছি। পয়েন্ট নাম্বার 3, ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, আইসোলেট হয়ে যাও। যদি সত্যিই তোমায় কিছু করতে হয়, তাহলে তোমায় দুনিয়ার সাথে সংযোগ কাটতে হবে। ফালতু লোকেদের সঙ্গে সংযোগ কাটতে হবে যারা শুধু তোমার সময় নষ্ট করে। আমি বলছি না হোয়াটসঅ্যাপে লিখে দাও আনঅ্যাভেলেবেল বা ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স সব ডিলিট করে দাও। না, তোমায় এগুলোর মধ্যে থেকে এমন কন্টেন্ট দেখতে হবে যেটা তোমার উপকারে লাগে। যেমন নেটফ্লিক্সে কোনো মোটিভেশনাল মুভি দেখো, ইনস্টাগ্রামে এমন কোনো রিলস দেখো যেটা দেখে তোমার পরিশ্রম করতে ইচ্ছা করে, ফেসবুকে এমন লোকেদের ফলো করো যাদের দেখে তোমার অনুপ্রেরণা আসে। আর যখন তুমি এইসব উইক হ্যাবিটের সঙ্গে লড়তে শিখে যাবে, তখন বড় অ্যাকশন নিতে পারবে। কিন্তু এই সব কিছু তোমায় একা করতে হবে, আইসোলেশনেই করতে হবে। পয়েন্ট নাম্বার 4, কৃতজ্ঞ হও। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। ভগবান তোমায় সবকিছু দিয়েছে, একটা ভালো শরীর, বাবা মা, থাকার জন্য জায়গা, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, সব দিয়েছে। অনেকের কাছে তো এগুলোও নেই। যদি তুমি ভাবো ভগবান আমার সঙ্গে অন্যায় করছে, তাহলে ভাবো যাদের কাছে সব কিছুই নেই তাদের সঙ্গে কি হচ্ছে। তাই সব সময় ভগবানকে ধন্যবাদ জানাও। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। পয়েন্ট নাম্বার 5, যখন তোমার কাজ করতে ইচ্ছা করে না, তখন একবার বাবা মার কথা ভাবো। তারা কিভাবে কষ্ট করে তোমায় এত দূর এনেছে, তারা তোমার জন্য কত কষ্ট করছে। তারা কি ক্লান্ত হয় না? তাদের কি ইচ্ছা নেই? তাদের কি স্ট্রেস হয় না? এইসব ভাবলে তোমার ভেতরে যে মোটিভেশন তৈরি হবে,
সেটা কোনো মোটিভেশনাল স্পিকার তোমায় দিতে পারবে না। এই ছিল 5টি পয়েন্ট যেগুলি তোমায় 21 দিন ধরে ফলো করতে হবে। তারপর তুমি নিজেই নিজের রেজাল্ট দেখতে পাবে। তবে এইগুলোর পাশাপাশি তোমায় এক্সারসাইজ, সকালবেলা ওঠা, নতুন স্কিল শেখা, এই সব কিছুর উপরও কাজ করতে হবে। তবেই তুমি জীবনে কিছু করতে পারবে। আমি জানি 90% মানুষ ভিডিও ছেড়ে চলে গেছে, কিন্তু যারা এখনো পর্যন্ত দেখছো তাদের বলি, তোমার লাইফ তখনই বদলাবে যখন তোমার ভেতর থেকে সেই পরিবর্তনের ডাক আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করো। আর তোমার কোনো প্রবলেম থাকলে কমেন্টে বলো, আর এগুলো করে দাও, কারণ তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।